পায়েল তোমরা কি খুব বড়লোক? একজন এরকমই কমেন্ট করেছে। না, না, একেবারেই নয়। আমরা আসলে মধ্যবিত্ত থেকে বিলং করি। আ মধ্যবিত্ত বললেও হয়তো ভুলবলা হবে। এখন মধ্যবিত্ত মানেও যে মাসে হয়তো ২-৫ লাখ টাকা ইনকাম করে। তো আমরা হচ্ছি নিম্ন মধ্যবিত্ত। আর একেবারেই নয়। যারা ভাবেন এরকম কিছু, সেরকম কিছু নয়। আ তবে হ্যাঁ, এটুকু বলব, একদম মানে ভালোভাবে ঠাকুরের আশীর্বাদে দিন যাই। আ না কখনো খাবার কষ্ট করেছি ঈশ্বরের আশীর্বাদে, না কখনো কোনো কিছু পড়ার অসুবিধে হয়েছে। বাবা সমস্তটা আমাদেরকে ভরিয়ে দিয়ে রেখেছে। আ বাবা, দাদা, ভাইয়া সবাই এখন নিজেদের মতন কাজ করে। তারপর আমিও কিছু কাজ করি। সমস্ত কিছু মিলিয়ে আমাদের পরিবারটা সচ্ছল একটা পরিবার বলতে পারেন। আর আমরা ওই যে বললাম নিম্ন মধ্যবিত্ত থেকে বিলং করি। আর একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবার যাকে বলে। তো যারা ভেবেছেন এটা, না একেবারেই তা নয়। আ একদম বলব না যে আমি কষ্টে আছি, কষ্টে আমি নেই। আমার দিন ভালো যাচ্ছে। একদম যেভাবে যাওয়ার সেভাবেই যাচ্ছে। আর তাছাড়া খারাপ ভালো সমস্ত সময় নিয়েই আমাদের জীবন। তো আজকে খারাপ আছে, কাল একটু ভালো হয়ে যাবে এই আরকি। মধ্যবিত্ত পরিবারের যা আরকি হয়। তাছাড়া বড়লোক বলতে এখন কিন্তু প্রচুর টাকা পয়সা যাদের থাকে তাদেরকেই বোঝায়। তো না, সেদিক থেকে কিন্তু একদমই নয়। তবে হ্যাঁ, ফিন্যান্সিয়াল দিক যেটা বলছেন আপনারা, মানে বলতে চাইছেন, যিনি আমাকে কমেন্ট করেছেন, তাকে আমি একটা কথাই বলব যে আমাদের ঠাকুরের আশীর্বাদে যতটুকু দিয়েছে ভগবান ততটুকু থেকে আমরা একদম খুব ভালো আছি। একটা নিম্ন মধ্যবিত্ত ঘরে যা থাকার দরকার, যেটুকু থাকার দরকার সেই সমস্তটুকু আমাদের বাড়িতে আছে। আর আরেকটা জিনিস আছে সেটা একে অপরের সাথে ভালো একটা বন্ডিং। ব্যাস আর কিছু চাই না। ব্যাস এটাই বলার ছিল। নমস্কার।